পম্মা, এই মেয়েটা এখানে কি করছে? সার্কাস দেখানোর কি আর অন্য কোনো জায়গা পাও না তুমি? ছোট সাহেব, ও কিন্তু মধুকুঞ্জের একজন স্টাফ। হোয়াট? ঈশান, আমি তো শুনেছিলাম মধুকুঞ্জ একটা ট্র্যাডিশনাল ফেমাস প্লেস অফ কলকাতা। এখানকার স্টাফেদের একটা মিনিমাম ক্লাস তো থাকা উচিত। শোনেন মিশকা ম্যাডাম, আপনার একটা কথা বলি। আপনি কিন্তু এই মায়াটারে যেমন তেমন মাইয়া পাইবেন না। ওকে তো রীতিমতো ইকোনমিক্স নিয়ে রিসার্চ করতেছে। দেখে তো তা মনে হয় না। সেটা আপনার সমস্যা, আমার কোনো সমস্যা নাই। ফলস সার্টিফিকেট দেখিয়েছে আপনাকে। ছোট সাহেব, নিবারণের বয়স হচ্ছে, তাই একা এই ম্যানেজারই সামলাতে পারছেন। তার জন্যই আমি মেয়েটিকে অ্যাপয়েন্ট করেছি অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হিসেবে। খুব এফিশিয়েন্ট, ঠিক যেমনটি তোমার দরকার। ঈশান, ফার্স্ট ডে অফিসে লেট করে আসা একটা মেয়ে, সে নাকি খুব এফিশিয়েন্ট। গুড। ওকে কিন্তু আমি অ্যাপয়েন্ট করে ফেলেছি ছোট সাহেব। এমনকি ওর স্যালারিও ডিসাইড হয়ে গেছে। বম্মা লিসেন, তুমি তো জানো আমার কাছে প্রত্যেকটা সেকেন্ডের ভ্যালু কতটা। আর এই মেয়েটা আজকে পাক্কা 5 মিনিট লেট করে এসেছে। ম্যাডাম, আমি আসলে তোমার এফিশিয়েন্ট স্টাফকে জানিয়ে দাও আমি মিথ্যে কথা বলা বা অজুহাত দেওয়া কোনোটাই পছন্দ করি না। ঈশান, আজকে না অফিসে আসার সময় আমার গাড়িটা খারাপ হয়ে গেছিল জানো, কিন্তু কোথায়? আমি তো ঠিক সময় চলে এলাম। কাল থেকে অফিসে আসতে যেন লেট না হয়। ইয়েস স্যার। সরি। ইয়েস স্যার। ওকে। হ্যালো, কাম হিয়ার। ইয়েস স্যার। তোমার নাম? বিষ্ণুপ্রিয়া। কি? আই এম সরি। আর আমাকে সবাই পিকো বলেই ডাকে। ওয়েল, এখানে তোমাকে কি কি কাজ করতে হবে বুঝে নিয়েছো নিশ্চয়ই। ওকে কি করতে হবে কি হবে না ওকে সেটা আমি বুঝিয়ে দেবো। ওকে তুমি আমার দায়িত্বে ছাড়তে পারো। ওয়েল পিকু, তোমাকে কি কি করতে হবে তুমি ম্যাডামের কাছ থেকে বুঝে নেবে। ওকে স্যার। ক্লিয়ার? ইয়েস। আপনারা আমার সঙ্গে আসুন। চলো 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 চলো।